জান্নাতের মধ্যে যে পোশাক দেওয়া হবে। পবিত্র কোরআনে সূরা হজ্জের মধ্যে সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান গ্রহণ করেছে এবং নেক আমল করেছে, মুসলমান হওয়ার পরে, মুমিন হওয়ার পরে নামাজ কালাম পড়েছে, আল্লাহর দেওয়া ইবাদত বন্দেগী তারা করেছে, শুধু কালিমা পড়লাম, মুসলমানের নাম ধারণ করলাম, নামাজ কালাম নাই, এরে আল্লাহ তাআলা মুসলমান বলেন নাই। আল্লাহ বলেন, আমানু ওয়া আমিলুস সালিহাত, মুসলমান হওয়ার পরে নেক আমল যেই ব্যক্তি করবে, আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই মুসলমান হওয়ার পরে যারা নেক আমল করেছে, আমলওয়ালা মুসলমানদের জন্য আল্লাহ এমন জান্নাতের ব্যবস্থা করে রাখছেন, যেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত, নহর প্রবাহিত, অর্থাৎ নদীর উপরে প্রাসাদ নির্মাণ করে দিবেন, সেই প্রাসাদের মধ্যে থাকবে হলো আমলওয়ালা মুসলমান। আল্লাহ কিন্তু কোথাও বলেন নাই শুধু ঈমান আনলেই যথেষ্ট, মুসলমান হইলেই যথেষ্ট। জি না, মুসলমান হওয়ার পরে আপনাকে যুদ্ধ করতে হবে। মুসলমান হওয়ার পরে নফসের সাথে যুদ্ধ করতে হবে, রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে হবে। আপনাকে মুসলমান হওয়ার পরে আপনার স্ত্রীর সাথে যুদ্ধ করতে হবে, আপনার সংসারের সাথে যুদ্ধ করতে হবে। এইগুলো হলো নেক আমল। এই কারণে আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত। আপনি মুসলমান হবেন, রাস্তাঘাটে চলবেন, আপনাকে ওই মুসলিম নামক মুনাফিকরা, কুলাঙ্গার সন্তানেরা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, এই যে আইসে মোল্লা। আপনি কোন অনুষ্ঠানে যাবেন, ভালো কোনো চেয়ার আপনাকে দেওয়া হবে না। আপনি কোন স্লোগান মিছিল মিটিংয়ে যাবেন, সেখানে ভালো কোনো স্টেজ আপনাকে দেওয়া হবে না, সেখানে আপনাকে অপমানের পাত্র করে তুলবে। এটা আপনার জন্য যুদ্ধ, এটা ওয়া আমিলুস সালিহাত। আপনি সংসারের মধ্যে যাবেন, আপনার স্ত্রী একটু স্পেশাল ভাবে চলতে পছন্দ করে, খোলামেলা একটু স্বাধীনভাবে চলতে পছন্দ করে, সেখানে স্ত্রীর সাথে ধৈর্যের সাথে যুদ্ধ করতে হবে। আপনার ছেলে মেয়েরা আধুনিকতার জোয়ারে ভেসে গিয়ে তারা মডার্ন হতে চায়, তারা ল্যাংটা হতে চায়, তারা গান বাজনায় আড্ডা হতে চায়, কিন্তু আপনাকে সেখানে যুদ্ধ করতে হবে, ধৈর্যের সাথে ইলম এবং জ্ঞানের মাধ্যমে তাদেরকে দ্বীনের পথে আনতে হবে। এগুলো হলো নেক আমল। আল্লাহ বলছেন আমানু, ঈমান গ্রহণ করবা, ও আমিলুস সালিহাত, আর যুদ্ধের মাধ্যমে তোমরা নেক আমল করবা। যুদ্ধ কেন বললাম? আল্লাহর দেওয়া প্রত্যেকটি ইবাদত বন্দেগী মানুষের জন্য একটা যুদ্ধের মতো চ্যালেঞ্জ। কারণ শয়তান আমাদের পিছনে আল্লাহ লাগাই দিয়েছেন পরীক্ষার জন্য। আপনি নামাজ পড়তে যাবেন, এটাও একটা যুদ্ধ। কারণ হলো আপনি জ্ঞান ধারণা ঠিক রেখে, আল্লাহকে উপস্থিত রেখে, আন্তরিকতার সাথে একটা সিজদা দিতে পারা কিন্তু অনেক কঠিন। এখান থেকে যদি আপনি 1 মণ ওজনের একটা বোঝা এখান থেকে শ্রীপুর নিয়ে দেখে, যে কষ্ট, আল্লাহকে উপস্থিত রেখে ইখলাসের সাথে, তাকওয়ার সাথে 2 রাকাত নামাজ পড়া কিন্তু এর চেয়ে বেশি কষ্ট। হয়তো আমাদের জীবনে কোনোদিন হয়েছে কিনা জানি না, কিন্তু পড়ে দেখেন, যখন আপনি মনোযোগ দিবেন নামাজের মধ্যে, শয়তান আপনার মাথার মধ্যে ঢুকাই দেবে, আরে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, দোকানটা খোলা রাখছো, তাড়াতাড়ি চল। আবার যখন দান করতে যাবেন একজনকে, ইখলাসের সাথে দান করতে হবে। দান করবেন, একটা ছবি না তুললে কি হয়? আশপাশে কেউ দেখতেছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। এই সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর জন্য 10 টাকা দান করা কিন্তু অনেক কঠিন। এটাও একটা নফসের সাথে যুদ্ধ। এই যুদ্ধে যারা বিজয়ী হবে, আল্লাহ বলছেন এদের জন্যই জান্নাত। শুধুমাত্র মুজাহিদ সাজলেন, আপনি যোদ্ধা সাজলেন হলো না। যুদ্ধের ময়দানে কঠিন পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, মুজাহাদা করতে হবে, তখনই আপনি মুজাহিদ হিসেবে আল্লাহর কাছে জান্নাত পাবেন। এরপরে আল্লাহ বলেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাবিন ওয়া লুলুআ। দুনিয়ার মধ্যে ঈমান গ্রহণ করার পরে ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনি যখন নফসের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করবেন, এরপরে যখন কবরে যাবেন, আল্লাহ বলেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাব। তখন আপনাকে স্বর্ণের তৈরি বালা, স্বর্ণের তৈরি অলংকার, ওয়া লুলুআ এবং মণিমুক্তার দ্বারা তৈরি পোশাক আপনাকে পরিধান করানো হবে। মণিমুক্তা দ্বারা তৈরি, স্বর্ণের তৈরি, এগুলো আপনাকে পরিধান করানো হবে। এখন তো স্বর্ণের অলংকার, এটা আমাদের জন্য অনেকটা, এখন তো প্রায় বর্তমানে 2 লাখ টাকা ভরি হয়ে গেছে স্বর্ণ। এটা আমাদের জন্য স্বপ্নের মতো, কিন্তু আপনি যদি কষ্ট করে দুনিয়াতে নেক আমল করেন, অসীম নিয়ামতওয়ালা জান্নাতের মধ্যে আপনাকে এই সব খাহেশাত পূর্ণওয়ালা জান্নাত আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ালিবাসুহুম ফিহা হারির। এরপরে আল্লাহ বলেন
দুনিয়ার মধ্যে পোশাকের ক্ষেত্রে সবচেয়ে দামি পোশাক আমরা যেটা বুঝি সেটা হলো রেশমের তৈরি পোশাক। রেশমের তৈরি পোশাক এটা অনেক দামি পোশাক, অনেক মূল্যবান, হয়তো আমরা অনেকেই দেখিও নাই। তো আল্লাহ বলেন এই রেশমওয়ালা পোশাক জান্নাতীদেরকে পরিধান করা হবে। যে পোশাক দুনিয়াতে অনেকে চোখেও দেখে নাই, এই রেশমের তৈরি তীক্ষ্ণ রসা এবং সূক্ষ্ম মোটা এই ধরনের রেশমের তৈরি পোশাক আপনাকে পরিধান করানো হবে, স্বর্ণের উপর বালা পরিধান করানো হবে। অন্য জায়গায় আল্লাহ বলেন এই যে মণিমুক্তা লুআ, আমরা একটা কোরআনের একটি শব্দ, এটার তাফসীর অনেকেই বলেন যে দুনিয়ার মধ্যে মণিমুক্তার চাইতেও দামি হলো হীরা, হীরার টুকরা। কিন্তু জান্নাতের মধ্যে যেই অনন্য বৈশিষ্ট্যের মণিমুক্তা থাকবে, স্বর্ণলঙ্কার থাকবে, সেগুলো দুনিয়ার যেই স্বর্ণগুলো আছে, দুনিয়ার যেই অলংকার গুলো আছে, এগুলোর মতো ডুপ্লিকেট না, এগুলো অধিকাংশই নকল, এগুলো অধিকাংশই আসল না। কিন্তু জান্নাতের মধ্যে যেটা হবে সেটা আসল, অথেন্টিক। সেটার তুলনায় দুনিয়ার সব স্বর্ণ মুদ্রা একত্রিত করলেও দুনিয়ার আখিরাতের কিয়ামতের জান্নাতের স্বর্ণ মুদ্রার দাম হবে না। এরপরে পবিত্র কোরআনের সূরা দাহরের মধ্যে আরেকটি আলোচনা আনতেছেন, জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতের মধ্যে যাবে তখন তাদের জন্য কেমন আবাসন, কেমন ব্যবস্থা করা থাকবে। তারা স্বামী স্ত্রী গল্প করবে, তারা বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় মেতে উঠবে। এমন সময় জান্নাতি হুরেরা তারা গান গাইতে থাকবে, বাজনা বাজাবে, চতুর্দিকে বালকরা থাকবে, সেবক কর্মচারীরা থাকবে, তারা তাদের হাতে কাপ নিয়ে থাকবে, পেয়ালা, আপনি চা পান করবেন, ঠান্ডা পান করবেন, বিভিন্ন ধরনের সুরা পান করবেন। এইগুলো এই যুবকের আপনার খেদমতের জন্য চতুর্দিকে ঘুরবে আর আপনি আনন্দ ফুর্তি করবেন। আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন, জান্নাতি ব্যক্তিদের জন্য যেই কর্মচারী থাকবে, হাজার হাজার কর্মচারী। আপনি ভাবতেছেন এত বড় জান্নাতের নিয়ে একা থাকবো কেমনে? আপনি যেখানেই যাবেন আপনার খেদমতের জন্য সিরিয়াল দাঁড়িয়ে আছে কর্মচারী। তারা এমন 15 থেকে 20 অথবা 20 থেকে 25 বছরের যুবক, যারা কখনোই বুড়া হবে না। তাদের চেহারা ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুআম মানসুরা, আল্লাহ ওই কর্মচারীদের চেহারা এত সুন্দর করে দিবে যেন ফুটন্ত গোলাপ, ফুটন্ত মণিমুক্তা করতেছে। এত সুন্দর সুন্দর যদি কর্মচারী হয় তাহলে মালিকের চেহারা কেমন হবে? সুবহানাল্লাহ। কর্মচারীদের চেহারা যদি মণিমুক্তার মতো হয় তাহলে যিনি মালিক হবেন, অর্থাৎ জান্নাতের যিনি মালিক হবেন, তার চেহারা না জানি কত সুন্দর হবে। এই সুন্দর চেহারাওয়ালা আপনাকে জান্নাতের মধ্যে কর্মচারী দিবেন। এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলেন জান্নাতের মধ্যে যখন যাবেন আপনি একদিকে তাকায় আছেন, ভাবতেছেন হাইরে এত সুন্দর গাছগাছালি দেখা যায়, আর এই গাছের মধ্যে এত সুন্দর ফল ফলাদি জীবনেও আমি দুনিয়াতে দেখি নাই, কখনো আমি খাই নাই। আপনি ভাবতেছেন এটার চেয়ে সুন্দর মনে হয় জান্নাতে আর কিছুই হতে পারে না। যাজ্ঞা আপনার গাল লেগে গেছে। এরপরে অন্যদিকে তাকাইলেন, অন্যদিকে তাকায় দেখেন যে বিভিন্ন ধরনের পাখালি পক্ষীগুলো ভরা, বিভিন্ন ধরনের হাঁস মুরগি রয়েছে, এত সুন্দর দেখা যায়, না জানি তাদের বস্তুগুলো কত স্বাদ। এরপরে আপনি ভাববেন, তাকায় দেখতেছেন আরে এর চাইতে মনে হয় দামি নিয়ামত আর নাই। এরপরে আবার একটু উপরের দিকে তাকাইবেন, উপরের দিকে তাকায় দেখবেন জান্নাতের মধ্যে যে ফল ফলাদির গাছগুলো আছে, গাছগুলোর গোড়াগুলো উপরের দিকে, আর তার মাথা ফলগুলো ঝুলতে থাকবে নিচের দিকে। উপরে তাকাবেন আপনার মাথার উপর দিয়ে ফলগুলো ঝুলতেছে খাইতে খাইতে। আবার নিচের দিকে তাকাবেন, দেখবেন কি আমি যেখানে হাঁটতেছি এর একটা মাটি, যেটা মাটি এটা হলো স্বর্ণের তৈরি। আপনি যে মাটির উপর দিয়ে হাঁটতেছেন এটা হলো স্বর্ণের উপর তৈরি। আপনি ভাবতেছেন এটা জীবনে চোখেও দেখি নাই, গলায় তো পড়তেই পারি নাই, আজকে আমার পায়ের নিচে স্বর্ণ মুদ্রা রয়েছে। এই কারণে আল্লাহ বলছেন ওয়া ইযা রাআইতা, যেদিকেই তাকাইবা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, সেদিকেই অসীম নিয়ামত, সেদিকেই বড় বড় নিয়ামতে ভরপুর তোমার জান্নাত থাকবে। এরপরে আল্লাহ বলেন عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا। আল্লাহ বলতেছেন এরপরে তোমাদেরকে এমন পোশাক পরিধান করানো হবে, রেশমের তৈরি সূক্ষ্ম দেখা যায়, মনে করেন এত বড় একটা কাপড় ছোট্ট একটা আংটির ভিতর দিয়ে ঢুকে যায়, এরকম দামি সুসজ্জিত পোশাক আপনাদেরকে পরিধান করানো হবে। এরপরে স্বর্ণের তৈরি পোশাক অলংকার আপনাদেরকে পরিধান করানো হবে। এরপরে আল্লাহ বলেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এরপরে এই পোশাক পরিচ্ছদ সবগুলো গ্রহণ করার পরে একটা আসনে যখন বসবেন, এরপরে ওই জান্নাতি সেবক কর্মচারী কি বলেন হুর গেলমান যারা আছে তারা আপনার জন্য কাপ ভর্তি, পেয়ালা ভর্তি, গ্লাস ভর্তি শরাব আনবে, শরবত আনবে, চা আনবে, কফি আনবে, এগুলো খাবেন আর আনন্দ ফুর্তি করতে থাকবেন। সুবহানাল্লাহ। এটা গেল জান্নাতের নিয়ামত।